আজ আমাদের সপ্তম ক্লাস। এর আগে 6টা ক্লাসে আমরা যা শিখছি সেগুলো আশা করি আপনারা প্র্যাকটিস করতেছেন। তো আজকে আমরা একটা নতুন টুলের কাজ শিখব। টুলটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। আমাদের ডিজাইনের ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম জায়গা জুড়ে আমাদের শেপ বিল্ডার নিয়ে কাজ করতে হয়। শেপ বিল্ডারের কাজটা আপনারা ভালোভাবে জানা থাকলে যে কোনো প্রকার ডিজাইন করা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। যাই হোক, আমরা কথা না বেশি না বলে চলেন ডিজাইনের দিকে চলে যাই। তো শেপ বিল্ডার টুল নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে শেপ লাগবে, যে কোনো শেপ। আমি শিপ চেপে এখান থেকে একটা ইলিপস টুল নিলাম। আচ্ছা, শেপ বিল্ডারের কাজ হচ্ছে শেপ নিয়ে কাজ করা, তাই না? যেহেতু শেপ বিল্ডার অর্থ হচ্ছে শেপ বিল্ড করা, শেপ তৈরি করা। আমরা এক বা একাধিক শেপকে একত্রিত করে বা ওর থেকে কিছু অংশ বাদ দিয়ে একটা ইউনিক শেপ তৈরি করব, এটাই হচ্ছে মূলত শেপ বিল্ডারের কাজ। তো আমরা এখানে একটা ইলিপস নিছি। যেহেতু আমাদের আর্টবোর্ড হচ্ছে হোয়াইট, আমাদের ইলিপসটার ফিল হচ্ছে হোয়াইট, স্ট্রোক হচ্ছে ব্ল্যাক। তো আমরা ফিলটাকে একটু চেঞ্জ করে দিই, একটা কালার নিলাম যেটা দেখতে সুবিধা হয়। আমি স্ট্রোকটাকে নান করে দিচ্ছি আপাতত। তাহলে আমাদের একটা ইলিপস আছে, জাস্ট শুধুমাত্র ফিল আছে, রেড কালার, কোনো স্ট্রোক নাই। তো এটা হচ্ছে একটা শেপ। এখন যদি আমরা এখান থেকে আরেকটা শেপ নিই, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলটা কালারটা আমরা একটু চেঞ্জ করে দিলাম দেখার সুবিধার জন্য। এখন দেখেন আমাদের এখানে দুইটা শেপ আছে, একটা হচ্ছে ইলিপস শেপ, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ। তো তার মধ্যে প্রথমতই আমাদের দুইটা কাজ করতে পারবো, একটা হচ্ছে কম্বাইন করা, একটা হচ্ছে বাদ দেওয়া। ঠিক আছে, শেপ বিল্ডার টুলটা হচ্ছে এইখানে থাকে টুল প্যানেলে। এই যে শেপ বিল্ডার, শেপ বিল্ডারে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে আমরা যদি শেপটার উপরে, সরি আমাদের আগে শেপটাকে সিলেক্ট করতে হবে। আমরা দুইটা শেপকে সিলেক্ট করলাম একসাথে, এখানে শেপ বিল্ডারে গেলাম। এখন দেখেন আমরা শেপের উপরে আসলে শেপগুলোর পার্টকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছে, প্রত্যেকটা পার্টগুলোকে আলাদা আলাদা দেখাচ্ছে। এখন আমাদের প্রথমত যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে দুইটা, যেহেতু দুইটা আলাদা আলাদা শেপ, তাই না? আমরা একবার দেখাইনি, এটা একটা শেপ, এটা একটা শেপ। তো আমরা ইচ্ছা করলে এই দুইটা শেপকে কম্বাইন করতে পারি, কম্বাইন করে একটা আলাদা নতুন শেপ তৈরি করতে পারি। এখন আমরা শেপ বিল্ডারে চলে গেলাম। এখান থেকে দুইটা অপশন। প্রথমত দেখেন এখানে আমাদের দেখাচ্ছে যে আমার মাউস পয়েন্টের পাশে একটা প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এখন আমি যা কিছু করব সেটা প্লাস হবে, শেপগুলোকে প্লাস করবো, অর্থাৎ অ্যাড করে দেবে। আর যদি আমি কিবোর্ডে অল্টটা প্রেস করি, অল্ট প্রেস করলে আমার এখানে প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস, অর্থাৎ এখন আমি কোনো কিছু করলে সেটা মাইনাস হবে। এই দুটাই হচ্ছে মূলত শেপ বিল্ডারের মূল কাজ। সাপোজ আমার এখানে দুইটা শেপ আছে, দুইটা শেপকে আমি চাই যে একত্রিত করে একটা ইউনিক শেপ তৈরি করতে। সেক্ষেত্রে আমার কী করতে হবে, প্রথমত যেহেতু প্লাস রয়েছে আমার মাউস পয়েন্টের সাথে, আমরা যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন এই দুইটা শেপ অলরেডি একটা শেপ তৈরি, একটা শেপ হয়ে গেছে, এই শেপটা আলাদা রয়েছে। তো আমরা ইচ্ছা করলে সবগুলো শেপকে একসাথে একত্রিত করে ফেলতে পারি। আবার যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন আমার দুইটা শেপ মিলে এখন একটা ইউনিক শেপ তৈরি হইল। একইভাবে যদি আমরা এখান থেকে একটা এলএস নিলাম, এই এলএসটাকে আমি কিবোর্ডে অল্ট চেপে একটু কপি করে সরাই নিয়ে আসলাম, আনার পর একটু ছোটো সাইজ করে দিলাম সাপোজ এরকম। এই দুইটাকে আমি যখন শেপ বিল্ডার দিয়ে অ্যাড করে দিই, তাহলে আমরা সহজে একটা ইউনিক শেপ তৈরি করতে পারলাম। আচ্ছা, যেহেতু আমরা এখন ফিল নিয়ে কাজ করতেছি, আমরা যদি ফিল না নিয়ে শুধুমাত্র স্ট্রোক নিয়ে কাজ করি, এই শেপটা নীল রঙের ফিল রয়েছে, কোনো স্ট্রোক না, আমরা ফিলটাকে করে দিলাম নান, স্ট্রোকটাকে করে দিলাম ব্ল্যাক, স্ট্রোকটাকে একটু বাড়াই দিই, 10 পয়েন্ট বা 20 পয়েন্ট করে দিই। আচ্ছা, এখন আমার শেপটার কোনো ফিল নাই, শুধুমাত্র স্ট্রোক আছে। একইভাবে যদি এটাকে কপি করে সরাই নিয়ে আসি, এখন যদি দুইটাকে একসাথে সিলেক্ট করি, শেপ বিল্ডার নিলে আমরা দুইটাকে এক করে দিতে পারবো। এখন দেখেন আমার দুইটা শেপ মিলে একটা ইউনিক শেপ তৈরি হইল। আচ্ছা, এই ডিজাইনগুলো আমরা কোথায় করবো এটা একটু পরেই বুঝতে পারবেন আপনারা যখন দেখাবো। তো এটা হচ্ছে আমাদের শেপ বিল্ডার দিয়ে জয়েন করা। আমি এগুলোকে মুছে দিলাম। এখন যদি আমরা চাই যে শেপ বিল্ডারের অন্য যে কাজটা সেটা নিয়ে কাজ করতে, তো এখান থেকে আমরা যেহেতু
আমাদের ফিল আছে, ফিল নাই, স্ট্রোক আছে ব্ল্যাক। আমরা যদি কিবোর্ডে শিফট এক চাপি, শিফট এক চাপলে এটা সুইচ হয়ে যায়। সুইচ মানে হচ্ছে দেখেন এখন স্ট্রোকটা হয়ে গেছে ফিল, ফিলটা হয়ে গেছে স্ট্রোক, অর্থাৎ ফিল ছিল না, স্ট্রোক ছিল, এখন হয়ে গেছে স্ট্রোক, ফিল আছে স্ট্রোক নাই। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে আবার কিবোর্ডে অল্ট চেপে কপি করে সরাই নিয়ে আসলাম এই পাশে হালকা। এখন আমাদের এখানে দুইটা শেপ আছে, তাই না? আমরা একটু কালারটা চেঞ্জ করে দিলাম দেখার জন্য। এখন আমাদের এখানে দুইটা শেপ আছে। যেহেতু আমরা আবার শেপ বিল্ডার নিলাম, আমরা আগেরবার শিখছি প্লাস করা, এখন আমরা দেখব মাইনাস করা। যে আমার এই দুইটা শেপের মধ্যে থেকে এই শেপটুকু দরকার, এই বাদ বাকি শেপটুকু দরকার না। সাপোজ আমরা এখান থেকে একটা পাতা তৈরি করব, তার জন্য একটু সরাই নিয়ে আসলাম। এখন এই দুইটা শেপের মাঝ বরাবর যে জায়গাটুকু রয়েছে আমার, এটুকু হচ্ছে মূলত আমার এই শেপটুকু দরকার, এই পাশে শেপটুকু দরকার না। তাহলে আমরা শেপ বিল্ডার নিয়ে এখন আমরা মাইনাস নিয়ে কাজ করব। দেখেন আমার কি মাউস পয়েন্টের সাথে প্লাস চিহ্ন আছে, আমি যদি কিবোর্ডে অল্ট চাপি এখন হয়ে গেল মাইনাস। এখন যদি আমি কোথাও ক্লিক করি বা ড্র্যাগ করি তাহলে সেই অংশটুকু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বাদ হয়ে যাবে। এখন দেখেন যেহেতু আমার এখানে দুইটা শেপ ছিল, তাই না? একটা কালো ছিল, একটা সবুজ ছিল, তাহলে আমরা যেটাকে সরাই নিয়ে আসি আমরা এখানে দুইটা শেপই দেখতে পাচ্ছি। যেহেতু দুইটা শেপই আমার রয়েছে, দুইটা শেপের যে এক্সট্রা অংশটুকু সেটুকু কেটে বাদ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের শেপ বিল্ডারের কাজ। শেপ বিল্ডারের মূল কাজ হচ্ছে হয় দুইটা শেপ মানে দুই বা ততোধিক বা আপনার একাধিক শেপকে একত্রিত করে একটা শেপ তৈরি করা, অথবা দুইটা শেপের নির্দিষ্ট কিছু অংশ নিয়ে কাজ করা, বা আমরা যদি এখান থেকে আবারও দুইটা শেপ নিয়ে একই রকমের। এখন আমি চাচ্ছি যে মাঝখানের এই অংশটুকু বাদ দিয়ে দেবো, এই দুই পাশের অংশটুকু থাকবে। তাহলে শেপ বিল্ডার নিয়ে আসলাম, কিবোর্ডে অল্ট চেপে যদি এখানে ক্লিক করি তাহলে এই অংশটুকু মুছে গেল, ডিলিট হয়ে গেল। এখন আমার শুধু দুই পাশের শেপ দুটো রয়েছে। যেহেতু দুইটা আলাদা আলাদা শেপ ছিল, দুটো আলাদাই রয়েছে, আমরা দুটোকে আলাদাভাবে সরাইতে পারবো বা আলাদাভাবে কালার দিতে পারবো, অথবা আমরা যদি চাই তাহলে দুটোকে একত্রিত করে গ্রুপ করে দিলাম, তাহলে এই দুটো এখন একটা শেপের মতন আচরণ করবে, একটা গ্রুপ হয়ে গেল। তো সাধারণত আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বা লোগো তৈরি করার জন্য শেপ বিল্ডার টুলটা সবথেকে বেশি প্রয়োজন হয়। তো এটা হচ্ছে আমাদের শেপ বিল্ডারের দুটো মেন কাজ ছিল, একটা হচ্ছে আপনার কম্বাইন করা আর একটা হচ্ছে মাইনাস করা, অর্থাৎ দুইটা বা দুই পাতা এক বা একাধিক শেপকে একত্রিত করা, অথবা বিভিন্ন শেপের মধ্যে থেকে নির্দিষ্ট অংশকে বাদ দেওয়া। তো আমরা এখান থেকে একটা লোগোর ডিজাইন এখন প্র্যাকটিস করব। খুবই সিম্পল একটা লোগো। যেহেতু আমাদের একটা শেপ নিলাম আমরা, শেপটার ফিল হচ্ছে লাল, আমরা এটাকে শিফট এক চাপবো, তাহলে স্ট্রোক হয়ে গেল লাল, ফিল হয়ে গেল না। এখন আমরা একটু বড় করে নিলাম স্ট্রোকটা, এখন এটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা, এটা আমাদের একটা ইলিপস টুল। এখন আমরা একইভাবে এই ইলিপস টুলটাকে কপি করব, কন্ট্রোল সি, এবং যদি আমরা কন্ট্রোল এফ চাপি, কন্ট্রোল এফ মানে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, আমরা পেস্টের ক্লাসে দেখাইছিলাম। অর্থাৎ আমার একটা শেপের উপরে কিন্তু আরেকটা শেপ চলে আসছে এখানে, তাই না? তো উপরে শেপটাকে আমরা এখান থেকে শিফট চেপে একটু ছোট করে এই মিডল পয়েন্টে নিয়ে আসবো, মাঝ বরাবর বসাই দেব। আচ্ছা, দ্বিতীয় কাজ যেটা করব আমরা সেটা হচ্ছে, আচ্ছা এখান থেকে আমরা এটাকে আরও একটু ছোট করে দিই। এখন আমরা এটাকে অল্ট চেপে ড্র্যাগ করে এই মাথায় নিয়ে আসলাম, অর্থাৎ আমাদের এখন দুইটা শেপ আছে এখানে। এটাকে আর একটু কপি করে এই পাশে নিয়ে আসলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা লোগো ডিজাইন বা কোনো একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমরা 4-5টা সার্কেল নিয়ে একটা ডিজাইন তৈরি করলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, শেপ বিল্ডারের মাধ্যমে এর মধ্যে থেকে সুন্দর সুন্দর শেপ তৈরি করব। যেমন দেখেন, আমরা দেখুন এখান থেকে শেপ বিল্ডার সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, আমাদের শেপ বিল্ডার টুলটা নিয়ে আসি, নিয়ে আসার পর আমি যাচ্ছি এই দুটো পার্টকে একটা পার্ট করে দেব। আচ্ছা, যেহেতু এখান থেকে আমার এই পয়েন্টগুলো মেলে নাই, আচ্ছা তো এখানে আমরা একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ অর্থাৎ পেস্ট ইন ফ্রন্ট করলাম। পেস্ট ইন ফ্রন্ট করার পর এটাকে হালকা একটু ছোট করে দিলাম মূল বৃত্তটার থেকে, দুইটাকে একবারে সিলেক্ট করে আমরা এখান থেকে একটু অ্যালাইন করে দিলাম। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই বৃত্তটাকে আমরা এখান থেকে
এর সাথে সাইডে ম্যাচ করে দিব এবং এখান থেকে একইভাবে এটাকে আবার কপি করে এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে একটা একটু ছোট করে দিয়ে এর সাথে ম্যাচ করে দিলাম। এখন আমাদের তিনটা বৃত্ত আছে এখানে, তিনটা বৃত্ত দিয়ে আমরা সুন্দর একটা লোগো তৈরি করব। আচ্ছা, তো তিনটা বৃত্তকে আমরা একসাথে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে আসলাম, আনার পর আমরা এই দুইটা পার্টকে একটা পার্ট বানিয়ে দেবো এবং এই দুইটা পার্টকে আর একটা পার্ট বানাবো। আচ্ছা, তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই বৃত্তটাকে একটুখানি আর একটা কন্ট্রোল F অর্থাৎ পেস্ট ইন ফ্রন্ট করে এর মাঝামাঝি এখানে রাখলাম। এটাকে আবার কপি করে এটার মাঝামাঝি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম। এখন এখান থেকে আমরা এই দুইটা শেপকে একটা শেপ বানাবো। তাহলে আমাদের যেহেতু প্লাস আছে, জাস্ট ড্র্যাগ করলে এই দুইটা শেপ মিলে একটা শেপ তৈরি হলো এবং আমরা একইভাবে এখান থেকে প্লাস থাকা অবস্থায় এখান থেকে ড্র্যাগ করে এই দুটোকে মিলাই দিলাম। তো এটাকে বলা হয় ইন ইয়াং বা দিন রাত্রির লোগো। ঠিক আছে, আমরা এটা সবাই অবশ্যই আমরা এটাকে দেখছি, এই লোগোটাকে আমরা সবাই দেখছি একবার না একবার। এটাকে বলা হয় সত্য মিথ্যা বা আধার আলো, এই টাইপের পৃথিবীর সব কিছু যে একে অপরের বিপরীত সেটা বোঝানোর জন্য এই লোগোটাকে ব্যবহার করা হয়। তো এটাকে আমরা নর্মালি যদি একটু কালার দিয়ে দিই ভিতরে, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। কালার দেওয়ার জন্য শেপ বিল্ডারের নিচে রয়েছে লাইভ পেইন্ট প্যাকেট টুল। এখান থেকে আমরা যদি ফিল নিয়ে আসি, কালো ফিল নিয়ে আসি, এখানে যদি ফিল করে দিই এটাকে, তাহলে দেখেন এটা হচ্ছে মূলত আমার লোগো। যে এই লোগোটাকেই বলা হয় যে আপনার ইউনিভার্সাল লোগো আর কি। এখানে আপনার দেখেন যে সাদার মধ্যে একটু কালো থাকে সব সময়। আচ্ছা, এখানে একটু বাদ থেকে গেছে, আমরা সেটা হচ্ছে এই লোগোটাকেও এখান থেকে আপনার লাইভ পেইন্ট দিয়ে কালো করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সাদার মধ্যে একটু কালো থাকে, কালোর মধ্যে একটু সাদা থাকে, বা সত্যের মধ্যে একটু মিথ্যা বা মিথ্যার মধ্যে একটু সত্য থাকে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল একটা লোগো আর কি। যখন আপনারা লোগো নিয়ে কাজ করবেন তখন এই লোগোটার সাথে অবশ্যই পরিচিত হবেন। আমরা এখন অন্য কিছু শেপ নিয়ে একটু ট্রাই করব। আচ্ছা, এটা দেখালাম আপনাদেরকে, আমরা এখানে একটা শেপ তৈরি করছি। আচ্ছা, এখানে আমি জাস্ট একটা সার্কেল নিয়েছি বড়, এরপরে আপনার 5টা ছোট ছোট একই সাইজের বসাইছি। এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আমি জাস্ট সবগুলোকে একবারে সিলেক্ট করতেছি, করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার নেব। শেপ বিল্ডার টুল নেওয়ার পর আমরা এখান থেকে ইচ্ছা মতন আমাদের যেরকম ইচ্ছা আমরা শেপ তৈরি করতে পারবো। এই দুটোকে মিলাই দিলাম, এই দুটোকে মিলাই দিলাম, একটা ইউনিক শেপ তৈরি হইলো। বা যদি চাই যে এই দুটোকে একসাথে মিলাই দিব আমরা, তাহলে আমরা একটা ইউনিক শেপ তৈরি করলাম। এই শেপগুলো হচ্ছে মূলত আপনারা লোগোর জন্য প্র্যাকটিস করবেন, একটা শেপের মধ্যে দিয়ে একটা শেপ তৈরি করা বা 2-3টা শেপ কম্বাইন করে একটা শেপ তৈরি করা। তো এইগুলো হচ্ছে মূলত আপনাদের দেখানোর জন্য। এখন আপনারা শেপ বিল্ডের মূলত কোন কাজে লাগবে আমরা সেই দিকে একটু দেখাবো। আমি এই সবগুলোকে মুছে দিচ্ছি। সেটা দেখানোর জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম। প্লেসে যাওয়ার পর আমরা এখান থেকে টুইটারের লোগোটা ডাউনলোড করে রাখছি। আমি টুইটারের লোগোটাকে এখানে প্লেস করতেছি। তো যখন প্লেস করতেছি টুইটারের লোগোটা আমাদের এখানে দেখেন চলে আসছে। তো আমরা এই লোগোটাকে মূলত শেপ দিয়ে তৈরি করব। এটা হচ্ছে আমাদের আজকের কাজ হবে। নর্মালি পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে শেপ দিয়ে এক্সপ্লেন করা সম্ভব। যেমন এই লোগোটার দিকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পারবো যে এখানে একটা সার্কেল রয়েছে, এখানে আরেকটা বড় মাপের সার্কেল রয়েছে, এর মধ্যে ছোট ছোট সার্কেল আকারের কিছু শেপ দিয়ে একটা লোগো তৈরি করা হয়েছে। তো এই লোগোটা আমরা মূলত শেপ দিয়ে তৈরি করব। তার জন্য প্রথমত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই পিকচারটাকে লক করে দেওয়া। যেহেতু পিকচারটার উপরে যখন ক্লিক পড়ে বা টান লাগলে এটা সরে যাবে, তাহলে কী হবে, আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে ডকুমেন্টের মধ্যে পিকচারটা নিয়ে আসার পরে পিকচারটাকে আমরা লক করে দেবো। সেক্ষেত্রে পিকচারটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা যে লেয়ারে কাজ করতেছি, লেয়ার অন, এখান থেকে লেয়ার অনের এইখানে যদি ক্লিক করেন তাহলে এটা লক হয়ে যাবে। অর্থাৎ এখন কিন্তু আপনি ইচ্ছা করলে এই পিকচারটাকে সরাইতে বা নাড়াইতে পারবেন না। এখন আমরা কি করব, এর উপরে আমাদের নতুন শেপ নিয়ে কাজ করব। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলাম। তাহলে লেয়ার অনের উপরে লেয়ার 2 নামে একটা লেয়ার চলে আসলো।
এখন আমরা এই লেয়ারে যা খুশি তাই করতে পারবো। তো প্রথমতই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শেপ নিয়ে কাজ করতে হবে, তাই না? আমরা জাস্ট এখান থেকে একটা সার্কেল নিলাম, সরি আমি যদি শিফট প্রেস করি তাহলে প্রপোর্শনালি ছোট বড় হবে, একটা সার্কেল নিলাম। সার্কেলটার স্ট্রোক অনেক বেশি রয়েছে বলে এরকম দেখাচ্ছে, আমরা স্ট্রোক নান করে দিলাম। এখান থেকে জাস্ট ফিল নিয়ে আসলাম, একটা যে কোনো অন্য একটা কালারের ফিল, এই যে আমরা একটা ফিল নিয়ে আসলাম। আমার এই একটা সার্কেল দিয়ে আমরা সম্পূর্ণ লোগোটাকে তৈরি করব। তো সেটার জন্য আমরা কি করব, নর্মালি এখান থেকে আমরা অপাসিটি নিয়ে কাজ করছি, তাই না? যেহেতু আমাদের নিচের ছবিটাকে দেখতে পাওয়া দরকার, সেজন্য আমরা কি করব, অপাসিটিটা একটু কমাই দিব। 100% থেকে আমি 50% করে দিলাম, তাহলে অপাসিটিটা কমে গেল। এখন আমি যেটা করব, আমি এই শেপের সাথে মিলাবো। এখান থেকে আর একটু বড় করতে হবে আমার, তাহলে দেখেন এই শেপের সাথে আমার এই সার্কেলটা মিলে গেল। এই যে মিলাই দিলাম, দেওয়ার পরে কি করব, আমার এই শেপটাকে আমি আবার কপি করব। আচ্ছা, ফিল থাকলে দেখতে অসুবিধা হবে, আমরা ফিলটাকে করে দিই স্ট্রোক। তাহলে দেখেন শুধুমাত্র লাইন দেখাচ্ছে এখানে, আসলে এটাকে ব্ল্যাক করে দিতে যেতে সুবিধা হবে। যেহেতু স্ট্রোক নিয়ে কাজ করতেছি, আমরা অপোজিটটা আবার 100% করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সার্কেল। এখন এটাকেই আমরা আবার কপি করব। তার জন্য কি করব, কিবোর্ডে অল্ট চাপবো, অল্ট চাপে যদি ড্র্যাগ করি তাহলে একটা কপি তৈরি হবে। এখন এই কপিটাকে আমি এইখানে প্লেস করলাম, এই ঠোঁটের সাথে মিলায়া এখানে দেন, আবার এটাকে কপি করলাম, কপি করে এখানে এর সাথে মিলাই দিলাম। এক্স্যাক্টলি পারফেক্ট হওয়ার দরকার নেই, তারপর আমরা ট্রাই করতেছি। আবার এটাকে কপি করে এর সাথে মিলাই দিলাম, এখান থেকে আবার এটাকে কপি করে মোটামুটি আর কি এর সাথে মিলাই দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে বড় শেপটাকে ম্যাচ করব। তো যেহেতু বড় শেপটাকে ম্যাচ করতে গেলে আমার এই শেপ হইতে হবে অনেক বড়, সেক্ষেত্রে আমি আবার ওটাকে অল্ট চেপে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন এটাকে একটু বড় সাইজ বানালাম। আচ্ছা, আমি যদি শিফট আর অল্ট একসাথে প্রেস করে চাপি তাহলে চারিদিক দিয়ে সমান হারে ছোট বড় হবে। আমি যদি শুধুমাত্র শিফট চাপি তাহলে যে দিকে টানবো সেই দিকে ছোট বড় হবে। সেক্ষেত্রে আমাকে শিফট আর অল্ট চেপে ছোট বড় করলে একবারে সব দিকের থেকে ছোট বড় হবে। এর সাথে আমার এটাকে মিলাইতে হবে। আচ্ছা, এই পাশটা মিলে গেছে, এই পাশটা মিলে নেই, তাহলে এখান থেকে এবার আমি শিফট চাপবো, শিফট চেপে এটাকে একটু সময় লাগবে এটাকে ম্যাচ করে দিতে গেলে। এই যে তাহলে মোটামুটি আমাদের এখান থেকে ম্যাচ হইল। এখানে হালকা একটু প্রবলেম রয়েছে। আচ্ছা, মোটামুটি ম্যাচ হইলো। এখন আমরা কি করব, এখান থেকে একটা ছোট শেপ আবার কপি করে নিয়ে আসবো। এখানে নিয়ে আসলাম, এটাকে একটু বড় করে দেবো আবার এই শেপটার সাথে মেশানোর জন্য, আর একটু বড় লাগবে। এই যে মিশাই দিলাম। এখন এটাকেই আবার কপি করব, আমি কপি করে সাথে মিশাই দিব, একটু ছোট করে দেই। এই যে আবার এটাকে কপি করব, এখানে বসালাম, আবার কপি করলাম, একটু ছোট করতে হবে এটাকে। আচ্ছা, এখন আপনাদের কাছে অবশ্যই দেখে মনে হইতে পারে যে আসলে কি করতেছে তো বুঝতেছেন না, কিন্তু একটু ধৈর্য ধরেন, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কি করার চেষ্টা করতেছি। এটাকে মিশাই দিলাম, এই পার্টটাকে এখন মেশানো বাকি। সেক্ষেত্রে আবার এটাকে আমরা কপি করলাম, কপি করে এখান থেকে একটু বড় সাইজ করে দিলাম, যেহেতু আমার শেপটা অনেকটা বড়। এর সাথে মিশাই দিলাম, এখানে একটুখানি বড় করতে হবে আবার। এই যে ধরেন আমার শেপটা এখান থেকে মিশে গেল, আর একটু বড় করে দিই। মোটামুটি আর কি। তাহলে আমার শেপটা সম্পূর্ণ কভার করলাম, আমরা সবগুলা অ্যাঙ্গেলকে আমরা একটা শেপ দিয়ে একটা ইলিপস দিয়ে কভার করলাম। এখন এটাকে আমি একটু সাইজে ছোট করে দেব। স্ট্রোক আছে 2 পয়েন্ট, আমরা এটাকে 1 পয়েন্ট করে দিলাম। দেওয়ার পর আমরা সবগুলোকে একবারে সিলেক্ট করব। এখন যেটা করতে হবে আমাদের এখান থেকে শেপ বিল্ডার টুলে যেতে হবে।
তো শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে প্রথম যে কাজ আমাদের দেখুন, এখন প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদাভাবে এখানে শো করতেছে আমাদের। তো আমাদের প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে আমাদের যে শেপটুকু প্রয়োজন আমরা সেইটাকে আগে কম্বাইন করে নেব। তার জন্য কি করতে হবে, আমাদের এই শেপটুকু প্রয়োজন, তাহলে এটাকে আমরা ড্র্যাগ করলাম, এক হয়ে গেল, আবার ড্র্যাগ করলাম, এক হয়ে গেল। এভাবে আমাদের যে শেপটুকু প্রয়োজন আমরা আগে সেইটাকে কম্বাইন করে একটা শেপ তৈরি করে নেব। এখানে বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে, যেমন এখানে অল্প একটু ছোট জায়গার উপর কাজ করতে হচ্ছে। আবার এটাকে আমরা ড্র্যাগ করতেছি, আমরা কোনো কিছু প্রেস করতেছি না, শুধুমাত্র মাউস ড্র্যাগ করতেছি যেই বরাবর আমার প্রয়োজন। আচ্ছা, তাহলে মোটামুটি আমার যেটুকু এরিয়া প্রয়োজন সেটুকু আমার কভার করা হয়ে গেছে। আমার এইটুকু এরিয়ায় প্রয়োজন ছিল, এর বাইরে যে দাগগুলো এখন রয়ে গেছে আমার, এই দাগগুলো আমার অপ্রয়োজনীয়, তাহলে এগুলোকে আমি এখন মাইনাস করে দেব। তার জন্য কি করতে হবে, আমার এখান থেকে কিবোর্ডে অল্ট চাপতে হবে। অল্ট চাপা অবস্থায় যদি আমি ড্র্যাগ করি তাহলে সেই অংশটুকু মাইনাস হবে, যেই এরিয়ার উপর দিয়ে আমার মাউসটা যাচ্ছে সেই অংশটুকু মাইনাস হয়ে যাবে। তারা দেখেন এখান থেকে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম এরিয়া আছে, বা আমি যখন ড্র্যাগ করতেছি, আমি ড্র্যাগ করলে যে এরিয়ার উপর যাচ্ছে সেই এরিয়াটা মুছে যাচ্ছে। অথবা আমি যদি কিবোর্ডে অল্ট চাপা অবস্থায় কোনো দাগের উপরে ক্লিক করি তাহলে দেখেন সেই দাগটা লাল হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন ক্লিক করলে ওইটুকু অংশ মুছে যাবে। যখন আমরা সূক্ষ্ম সূক্ষ্ম এরিয়া নিয়ে কাজ করব তখন এভাবে ছোট ছোট জুম করে করে কাজ করতে হবে। যেমন এই এরিয়াটা এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মূল যে লোগোটা আমরা তৈরি করলাম, সেই লোগোটা এইখানে অল্প একটু প্রবলেম থেকে গেছে। আবার এটাকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে আমি শেপ বিল্ডার নিয়ে আসলাম, এটুকুর উপর অল্ট চেপে ক্লিক করলে এটা মুছে গেল। এখানে একটু সমস্যা রয়েছে এই দাগটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিনাল লোগোটা। অর্থাৎ আমরা খুব সহজে বা একটা মাত্র শেপের মাধ্যমে সুন্দর একটা লোগো তৈরি করলাম। তো এটার লোগোটা কিন্তু অনেক জটিল লোগো। এই লোগোটা যদি আপনি নর্মালি যে কোনোভাবে তৈরি করতে চান বা পেন টুল দিয়ে করতে চান, বেশ খানিকটা সময়ের ব্যাপার, বা নতুন হিসেবে তো পারবেনই না। সেক্ষেত্রে আমরা অনেক সহজেই শুধুমাত্র শেপ বিল্ডার এবং একটা ইলিপস টুল ইউজ করে আমরা এটাকে তৈরি করে ফেললাম। এখন যেহেতু আমার দেখেন আমার নিচের এখানে লেয়ারে যদি খেয়াল করি, প্রথমে নিচের লেয়ার 1-এ রয়েছে আমার ছবিটা, লেয়ার 2-তে রয়েছে আমার ডিজাইনটা। আমি যদি লেয়ার 1 যেটা, এটা যদি আমি এই আই বাটনে ক্লিক করে ইনভিজিবল করে দিই, অর্থাৎ অফ করে দিই, তাহলে আমরা দেখতে পারবো এখন আমাদের শুধুমাত্র লেয়ার 2-তে থাকা লোগোটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা তৈরি করছি। এখন আমরা কি করবো, এটা যেহেতু স্ট্রোক আছে কালো রঙের শুধুমাত্র, আমরা এটাকে যদি শিফট এক্স চাপি তাহলে এটা ফিল তৈরি হলো। আচ্ছা, এখান থেকে একটু প্রবলেম হয়ে গেছে। আমরা যদি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করি, এখন এটাকে আবার আমরা ফিল দিয়ে দিই, তাহলে এখান থেকে এই এক্সট্রা অংশটুকু চলে আসছে যেটা আমাদের প্রয়োজন না। এটাকে আবার সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিয়ে আসলাম, এখানে মাইনাস ক্লিক করলাম, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। এখন যেহেতু আমার এটার আর স্ট্রোকটার প্রয়োজন না, আমি স্ট্রোকটাকে মুছে দেবো, অর্থাৎ শুধুমাত্র ফিলটা থাকবে। তাহলে স্ট্রোকটা করে দিলাম না, এখন শুধুমাত্র ফিল থাকলো। তাহলে সহজে আমরা একটা লোগো তৈরি করে ফেললাম। এখন আমরা ইচ্ছা করলে এটাকে যে কোনো কালারে বা ওইটার যে অরিজিনাল কালার সেই কালার দিতে পারবো। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের শেপ বিল্ডার টুলের কাজ। শেপ বিল্ডার টুলটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে যে কোনো ডিজাইনকে, যে কোনো শেপকে আপনারা অত্যন্ত সহজে তৈরি করে ফেলতে পারবেন। আমাদের এখানে আরেকটা শেপ তৈরি করি, এখানে একটা সার্কেল নিলাম, এখানে 4টা শেপ নিলাম, 4টা শেপকে আমরা শেপ বিল্ডার নিয়ে আসলাম, এটাকে মাইনাস করে দিলাম, এগুলোকে এটাকে প্লাস করলাম, এটাকে প্লাস করলাম, এটাকে প্লাস করলাম, এটাকে প্লাস করলাম। তাহলে কি হলো, এখান থেকে আমার নর্মালি এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ। এটাকে আমি অন্য একটা কালার দিলাম, আমরা জাস্ট একটা ফুল তৈরি করতেছি, ঠিক আছে। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এটাকে গাছ তৈরি করলাম, গাছ তৈরি করার পরে এখান থেকে আমরা আবার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম,
নিয়ে এরিয়াটা একটু সাইডের দিকে দিলাম, ফুলের মানে গাছের টবের মতন করে আর কি। যাই হোক, এবার আমরা কি করব, এখান থেকে সাপোজ এই শেপটাকে আমরা কপি করলাম, এখানে নিয়ে আসলাম, একটু ঘুরাই দিলাম, এটাকে একটা পাতা তৈরি করলাম, একটু ছোট করে দিলাম। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে মনে হয়, গাছের চেয়ে টব বড় হয়ে গেছে। আচ্ছা, তো যেহেতু আমার এই গাছের কাণ্ডটা দেখা যাওয়ার কথা ফুলের নিচে, তাহলে এটাকে আমরা কন্ট্রোল এক্স কাট করলাম, করে কন্ট্রোল বি চাপবো, অর্থাৎ পেস্ট ইন ব্যাক। তাহলে দেখেন এটা আমার ফুলের নিচে চলে গেল। তো এই হচ্ছে আমার শেপ বিল্ডার টুলের কাজ। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনারা এই ফুলটা তৈরি করবেন, ঠিক আছে? এই ফুল গাছটা তৈরি করবেন। ফুলের এটা আমরা একটু চেঞ্জ করে দিই কালারটা হালকা। এখান থেকে দেখেন, যখন কাজ করবেন তো বেশি বেশি কাজ করলে বেশি বেশি শিখবেন। এখান থেকে একটা পাতা দেখা যাচ্ছে গাছের উপর, একটা পাতা গাছের মানে দুইটাই গাছের উপর, আমি চাচ্ছি একটা পাতাকে গাছের নিচে দিব। এটাকে আমি কন্ট্রোল এক্স বা দরকার না, আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তাহলে কী হবে, আমাদের সবগুলো কাজ মোটামুটি আবার প্র্যাকটিস করা পড়বে বা টুকটাক প্র্যাকটিসের মধ্যে থাকা পড়বে। তাহলে আপনারা কী করবেন, এখান থেকে টুইটারের লোগোটা অবশ্যই করবেন, টুইটার লোগোটা তৈরি করবেন নিজেরা, এবং এই ফুলটা তৈরি করবেন। এটা হচ্ছে আপনাদের শেপ বিল্ডার টুলের কাজ। আচ্ছা, যাই হোক, তো আজকে এই পর্যন্তই। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা এই ক্লাসে কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে কমেন্ট করবেন বা গ্রুপে পোস্ট করলে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।